কাছে ধরা পড়ে না। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার জীবনে তিনটি বড় ভয়। তার এক নম্বর বড় ভয় হচ্ছে আইম্মাতাম মুজিল্লিন, ভ্রান্ত হুজুর। এই কথাই আল্লাহ রাসূল প্রথমে পেশ করেছেন যে হুজুরই আমার জীবনে বড় ভয়। কারণ হুজুর বড় ভয় মানে হুজুরই তো দিন প্রচার করবেন। আল্লাহ রাসূল হুজুরকেই তো দিন দিয়ে গেলেন। তিনি বললেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এটা সহিহ হাদিস, যে আলেমগণ হচ্ছেন নবীগণের উত্তরাধিকারী। ওয়াল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহাম, আর নবীগণ কোন আলেমকে টাকা পয়সার উত্তরাধিকারী করেননি। তো নবীগণ কিসের উত্তরাধিকারী করেছেন? ওয়ার রাসূল ইলমা, বিদ্যার উত্তরাধিকারী করেছে। তারা বিদ্যা কোরআন হাদিস জানবে, জানাবে। আলেমগণ নবীগণের উত্তরাধিকারী। তো আমরা তো জানি যে উত্তরাধিকারী হয় বাপের, বাপ মারা গেছে, উত্তরাধিকারী ছেলে মেয়ে, ওরা জমি নিবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমাদের উত্তরাধিকারী হচ্ছে নবী, আলেমগণ। তারা আলেমগণ সম্মানী মানুষ, তারা দিন প্রচার করবে। ওই মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার জীবনে বড় ভয়, এক নাম্বার বড় ভয় ভ্রান্ত হুজুর। তাহলে যাদের হাতে দিন দিয়ে গেলেন তাদেরকেই ভয় করছেন। বুঝাতে পারছি না মনে হয়? ও নগদ 4-5টা হিফজখানার ছেলে নিয়ে গিয়ে মানুষের দোকানে পড়ে দোকান উদ্বোধন করলো, ভালো খেয়েও আসলো, কিছু টাকাও পেল। মরা মানুষের নামে কোরআন মাজিদ পড়ে চলে আসছে। নগদ তাফসির মাহফিলে মিথ্যা কাহিনী বলছে, একবারও দেখা নাই যেটা চলবে কিনা। 18 বছর আগে বলেছি মিথ্যুক মুফাসসিরকে 160 লাঠি পিটাতে হবে, এটা চিরদিন বলবৎ থাকবে। সাধারণ মানুষকে মারতে হবে 80 লাঠি যখনও কারো প্রতি অপবাদ লাগাবে। কেউ যদি কারো প্রতি অপবাদ লাগায় তো যে অপবাদ লাগিয়েছে তাকে 80 লাঠি পিটাতে হবে, এটা শরঈ বিধান। আর যদি নবীর ওপরে অপবাদ লাগাই তাহলে এটা ডবল হয়ে যাবে, তাহলে 80-80 160 লাঠি। আপনি যে ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী বললেন যে উনি 3 দিন 300 উট কুরবানি করেছেন, তো 3 দিন 300 উট কুরবানি করেছেন এটা তো তাফসিরে আছে। তাফসির যে কত ভয়াবহ বিপজ্জনক এটা আপনি জানবেন না। তাফসিরে তো দুনিয়া সব কথাই লেখা আছে। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার সাথে জেনায় লিপ্ত হয়েছেন, এটাও তো লেখা আছে। আল্লাহ বলছেন যে আমি ইউসুফ আমার খালেস বান্দা, আর তাফসিরে লেখা আছে যে ইউসুফ জেনায় লিপ্ত হয়েছিলেন, নাউজুবিল্লাহ। তাহলে আপনি এখন কি বলবেন? তাহলে আপনাকে বলতে হবে যে এই তাফসিরের অংশ মিথ্যা, নইলে আপনিও বলেন যে ইউসুফ আলাইহিস সালাম তাই। আল্লাহ বলছেন যে ইউসুফ আমার খালেস একনিষ্ঠ একমুখী বান্দা। আল্লাহ তার সার্টিফিকেট দিয়ে তাকে সত্যায়ন করছেন, আর মুফাসসির বলছেন যে তিনি অন্যায় লিপ্ত হয়েছিলেন।